দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিল ব্রিজটি পার হয়ে অনেক লোক যাওয়া আসা করতেছে। তো আমরা একজনের সাথে কথা বলবো, উনি কেন এই ব্রিজটি দিয়ে এরকম রিস্ক নিয়ে এদিকে আসতেছিলেন। ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলি। জি ভাই, বলেন। আমরা আসছি হলো একটি প্রচারণামূলক কাজে এখানে, যে আপনি এই যে ব্রিজটি থেকে দেখলাম হেঁটে আসতেছেন। এটা তো একটা ট্রেনের একটা ব্রিজ, তাই না? জি ভাই, তো দুই পাশে কিন্তু নদী, কোনো রাস্তা নেই বা দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, তাহলে আপনি রিস্ক নিয়ে এই ব্রিজটি দিয়ে কেন পার হয়ে আসলেন? এটা তো আসলে উচিত না, কিন্তু এটা আমার আসলে ভুল হয়েছে। আসলে আমি এখানে ঘুরতেই আসছিলাম, তো এই জায়গাটা দেখার জন্য ভালো লাগছে, এই জন্য এদিক দিয়া গেছি। যাওয়াটা উচিত না আমাদের। আমরা কিন্তু দেখি প্রায়, বিশেষ করে উইকেন্ডে অনেকেই এই ব্রিজ দিয়ে ঘুরতে আসেন রিস্ক নিয়ে। এখান থেকে কিন্তু প্রতিদিন অনেক ট্রেন যাওয়া আসা করে, বিশেষ করে এদিকে মোহনগঞ্জ বা পূর্বধলা, গৌরীপুর অনেক ট্রেন যাওয়া আসা করে, লোকাল ট্রেন বা ইন্টারসিটি ট্রেনগুলো আসে। তো এভাবে যদি রিস্ক নিয়ে পার হন, আমরা এখনও দেখতে পাচ্ছি যে আরও কিছু লোক কিন্তু ওই পার থেকে এই পারে আসতেছে আর কি, বৃদ্ধ লোক, মহিলা এবং অনেকেই যাতায়াত করে। এটা আসলে খুবই রিস্কি। জি তো আপনি কি মনে করেন যে দিক দিয়ে যাওয়াটা আসাটা বন্ধ করা উচিত? জি জি, অবশ্যই। এখানে আসলে হিসাবে এই রাস্তাটা ব্লক করে দেওয়া উচিত। এটা প্রশাসনও করতে পারে, বা হচ্ছে এখানে কেউ যদি থাকে যে এদিক দিয়ে যাওয়া যাবে না, তাহলে এই যাতায়াতটাও বন্ধ হবে। আর মানুষের নিজস্ব সচেতনতাও দরকার। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু আমিও এটা একটা ভুল কাজ যে এদিক দিয়ে আমি যাইতেছি, এটা আমার জীবনেরও ঝুঁকি আর থাকে। তো এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি যারা আমরা আছি নাগরিক, তাদেরও দায়িত্ব হচ্ছে এইগুলা হচ্ছে চিন্তা করে হচ্ছে কাজ করা আর কি। তো আমি হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাই। এরপর থেকে আমি এইভাবে হচ্ছে হাঁটাচলা যাতায়াত করব না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা দর্শকদেরকে অনুরোধ করব এই রিক্সি ব্রিজ দিয়ে এভাবে যাতায়াত না করা এবং নিজের জানমালের সুরক্ষা করা। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।